হরে কৃষ্ণ। সীমায়াপুর ধাম কি সকলকে সুস্বাগতম আমাদের ইসকন বাংলার পক্ষ থেকে। তো আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে শাস্ত্রের গভীরে প্রবেশ করছি, বা অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলো উত্তর আমরা বিভিন্ন জায়গায় খোঁজার পরেও নিজেদের মন মতো করে উত্তর পাই না, বা শাস্ত্রের যুক্তি দিয়ে শাস্ত্রে কি বলেছে সেইগুলোর উত্তর তো আমাদের এরকম জিজ্ঞাসা থেকেই যায়। তো আজকে আমাদের একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের মাঝে পেয়েছি শ্রীপাদ গোপীকান্ত প্রভুকে। আমরা খুবই ভাগ্যবান। প্রভু প্রায় 30 বছর ধরে মায়াপুরে বিভিন্ন ধরনের সেবা করছেন, এবং তিনি ছোটদের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন স্তরের ব্যক্তিদেরকে ভক্ত করেছেন নিজের হাতে। শুধু তাই নয়, যেই ভক্তরা এই শাস্ত্রীয় শিক্ষা গ্রহণ করে অন্যদেরকে প্রচার করছেন, সেই সব টিচারদেরকেও ইনি শিক্ষা দিয়েছেন। কারণ উনি মায়াপুর ইনস্টিটিউট যখন বাংলাতে ভক্তিশাস্ত্রী ভক্তিবিভাগ শুরু হয়, তখন প্রথম থেকেই উনি টিচার ছিলেন, এবং ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক হাই এডুকেটেড প্রভু। সেই জন্য উনি ইসকনে শিক্ষাটাকে নিজেকে খুব সুন্দরভাবে রপ্ত করেছেন, এবং অন্যদের মাঝে প্রভুপাদের শিক্ষাটাকে সবার ভিতরে প্রদান করার জন্য তিনি একজন আমাদের জানেন, আপনার প্রভুর একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও বিভিন্ন ধরনের ক্লাস উনি দিয়ে থাকেন। তো ওনার হাতে অনেক ভক্ত হয়েছেন, তারা বিভিন্ন ধরনের প্রচার করছেন। তা আমরা সত্যি আছে খুব ভাগ্যবান গোপীকান্ত প্রভুকে পেয়ে। তো হরে কৃষ্ণ প্রভু। তা প্রভুর কাছে আমার বেসিক একটা প্রশ্ন, সে প্রশ্নটা সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা গীতা পড়েও, গীতাতেও বলা আছে আত্মা সম্বন্ধে জানার পরেও যেন আমরা কিছুটা যেন অতৃপ্ত থেকেই যায় যে আত্মাটা কি। তাহলে অনেকে প্রশ্ন করেন যে আত্মা যদি চিন্ময় হয় তাহলে তো আবার আকার থাকলো কি করে, আবার চিন্ময় জিনিস তো দেখা যায় না, তাহলে সেটা আবার আকারের মধ্যে কি করে সীমাবদ্ধ করা যায়। তো প্রভু যদি আমাকে বলেন তা আত্মার আকার আছে আবার চিন্ময় জিনিসটা একটু যদি খোলসা করে বলেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। তো প্রভু যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি সকলেরই রয়েছে। বেসিক্যালি যারা মনুষ্য জন্ম লাভ করেছেন, শিল প্রভুপাদ বলেছেন তাদের সকলকেই এই প্রশ্নটি করা উচিত, আমি কে। চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন সনাতন গোস্বামী, তিনি অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন। তো ওনার কাছে বিভিন্ন স্থান থেকে মানুষেরা আসতেন শিক্ষা লাভ করার জন্য। তো উনি ওনার বিনম্রভাবে উনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়। তো আমি কে, আর আমি কেনই এই ত্রিতাপ যন্ত্রণার দ্বারা দগ্ধীভূত হচ্ছি, আমার পরিচয় বলুন। তো প্রভু যে প্রশ্ন করেছেন যে আত্মাকে দেখা যায় না, আর আত্মা যে চিন্ময়, যদি সেটা চিন্ময় হয় তাহলে সেটার আকার কিভাবে হয়। তো এই প্রশ্নের উত্তর শাস্ত্রে অনেক জায়গায় রয়েছে, অনেক হাজার হাজার জায়গায়। যেহেতু আমার এখন টাইম খুব লিমিটেড, তো আমাদের প্রথম সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ভগবান এই বৈদিক জ্ঞান দান করেছেন। তো ব্রহ্মা স্বয়ং বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন আদি পুরুষ এবং অনাদির আদি। আর যেহেতু আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, আর পরমাত্মা হচ্ছে ভগবানের সাংস প্রকাশ, তাহলে আমাদের যিনি সৃষ্টি করেছেন ভগবান, তো তার তো আকার আছে। তো তিনি যদি নিরাকার হতেন তাহলে স্বভাবতভাবেই আমাদের কোনো আকার থাকার কোনো প্রশ্নই উঠত না। তো বাট আমাদের ভারতবর্ষে অধিকাংশ লোক হচ্ছেন নির্বিশেষ বাক্যটাকে বেশি পছন্দ করেন, বা তাদের ধারণা ভগবান বলতে ভগবান তার কোনো লিমিটেশন নেই, ভগবান তার কোনো আকার নেই, নিরাকার। ভগবান যদি হবেন তাহলে তার আবার আকার থাকলে তিনি আবার ভগবান হবেন কিভাবে? তাহলে তিনি তো আমাদের মতো একজন মানুষ হয়ে গেলেন।
তাদের ধারণাটা হচ্ছে এটাই, মানে আকার আছে মানে সীমাবদ্ধতা, হ্যাঁ, তাই লিমিটেড। কিন্তু তাদের মানে যে কনসেপ্ট, সেই কনসেপ্টে যদি আমরা আসতে চাই সেটা হবে একটা লিমিটেড। কিন্তু এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের ভিউ পয়েন্টে আমরা এটা বলছি না, এটা শাস্ত্র থেকে বলছি। ভগবান নিজেই বলেছেন যে ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্ব বয়স্য চ শাশ্বতস্ব ধর্মস্ব সুখৈ সৈকান্তিকস্য চ। এই ভগবানের যে দেহ নির্গত রশ্মিটা, সেই ব্রহ্মজ্যোতি, সেটা হচ্ছে নিরাকার। যেমন আমরা এখন স্টুডিওতে রয়েছি, আমাদের সামনে লাইট আছে, লাইটের কোনো আকার নেই, কিন্তু লাইট যিনি আমাদের অপারেটর, তিনি সুইচটা অন করলেন, তার আকার আছে। তো তেমনি ভগবান একজন আকার, মানে তিনি একজন সাকার, তিনি একজন ব্যক্তি, তিনি একজন পার্সোনালিটিস, তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন, মানে তিনি একজন ব্যক্তি, একজন মানে তার একটা ফর্ম শেপ রয়েছে। অতএব ভগবানের যে নির্গত যে রশ্মিছটা ব্রহ্ম যদি তার কোনো আকার নেই, কিন্তু ভগবানের থেকে যে সমস্ত জীব প্রকাশিত হয়েছে তারা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে বিভিন্নাংশ। তো বিভিন্নাংশ আত্মা, তারও আকার আছে, কিন্তু সেটা আমরা দেখতে পাই না কেন? সেটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। তাই আমাদের একটা ধারণা দেওয়ার জন্য শাস্ত্রে বলা হচ্ছে কেশগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য যা। আমাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার জন্য যে আত্মা এত সূক্ষ্ম, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, মানে এত সূক্ষ্ম, সেটা আধুনিক ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপের দ্বারাও দেখা সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে বিলিভ করব, আমরা কিভাবে বিশ্বাস করবো যে আত্মা রয়েছে? তো প্রভুপাদ সেটা ওনার যে তাৎপর্য ভক্তিবেদান্ত পারফটে হাজার হাজার জায়গায় বলা হয়েছে, আমি সংক্ষেপে কয়েকটা জায়গা বলছি, চাইলে আপনারা বই খুলে দেখতে পারেন এখন অন দ্য স্পটে। 2nd চ্যাপ্টার 2য় অধ্যায় সাংখ্যযোগ 17 নম্বর শ্লোকের তাৎপর্য আপনারা বের করে দেখুন। প্রভুপাদ বলেছেন যে আমাদের এই শরীরের মধ্যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড আছে মেজর পার্ট অফ আওয়ার বডি। আমাদের শরীরের প্রধান অংশ হচ্ছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের মাঝখানে যে 5 প্রকার বায়ু আছে, পান, অপান, সমান, ব্যান, উদান, সে 5 প্রকার বায়ুর মধ্যে আত্মা ভাসমান অবস্থা রয়েছে। তো কিভাবে আছে আমরা দেখতে পাই না, কোনো সায়েন্টিস্ট বা কোনো ডাক্তার অপারেশন থিয়েটার আত্মাকে দেখতে পারে না। তো প্রভুপাদ বলেছে এটা মাত্র আমরা ফিল করি যে আত্মা রয়েছে। কিভাবে? চেতনার মাধ্যমে। প্রভুপাদ এই সম্বন্ধে উদাহরণ দিয়েছেন, কোনো মেডিসিন যখন কেউ অ্যাপ্লাই করে বডিতে, তো সেই মেডিসিনের প্রভাবটা সমস্ত শরীরে স্প্রেড করে। তেমনি আত্মা যে আমাদের শরীরে রয়েছে, তার চেতনার মাধ্যমে সমস্ত শরীরে স্প্রেড করেছে। তো এই জন্য বলা হচ্ছে অসংখ্য অগণিত আনলিমিটেড প্রাণী রয়েছে, যেখানেই চেতনা সেখানে আত্মা। তো এখন আপনারা বলছেন আত্মার কোনো আকার নেই, না, আত্মার আকার আছে, কিন্তু আমাদের শরীরের আকার নেই। আমাদের শরীরের মধ্যে আত্মা রয়েছে বলেই শরীরের আকার হয়েছে। কিন্তু আগেও শরীরের আকার ছিল না, ভবিষ্যতে শরীরের আকার থাকবে না। মিডিলে আমাদের আকারটা কেন হয়েছে? আত্মা রয়েছে, আত্মা আছে বলে, এই জন্য আকার রয়েছে। আদারওয়াইজ আত্মার আকার রয়েছে, যেহেতু আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, অতএব ভগবান একজন ব্যক্তি, অতএব আত্মা একজন ব্যক্তি, আত্মার আকার আছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট সে আত্মা এত সূক্ষ্ম, আমাদের যে দুটো শরীর, একটা হচ্ছে গ্রস বডি, মানে এটাকে বলা হচ্ছে স্থূল শরীর, আর একটা সূক্ষ্ম শরীর, দুটো দ্বারা আবৃত রয়েছে। তো একটা প্রসেস রয়েছে, যেমন প্রসেসিং এর মাধ্যমে আখ থেকে রস বের করে চিনি বানানো হয়, আচ্ছা, তেমনি আপনার তিল থেকে তেল নির্যাস করে তেল তৈরি করা হয়, তেমনি গোলাপ থেকে তেল নির্যাস করে গোলাপের যে তেল বা গন্ধ নির্যাস মানে পেয়ে যাই আমরা। তেমনি আত্মাকে দেখার জন্য কতগুলো প্রসেস রয়েছে। যদি ডিভোশনাল সার্ভিস, ভগবত ভক্তি আমরা প্র্যাকটিস করব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের একটা যে প্রকৃতি যে রূপ, চিন্ময় রূপ, সেটা আছে, কিন্তু এই জড় রূপের দ্বারা, জড় আবরণের দ্বারা সেটা ঢেকে রয়েছে। কিন্তু সেই ভগবত ভক্তির প্রসেসের মাধ্যমে আমরা যখন আমাদের প্রকৃত যে স্বরূপ, চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হব, তখন ভগবানের সঙ্গে যে বার্তালাপ বা মানে ইন্টারাকশন হবে, সেটা চিন্ময় ধামে। বাট এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে বা অ্যাট প্রেজেন্ট সেটা আমরা ফিল করতে পারি। আচ্ছা, তার মানে বোঝা গেল আত্মা এত সূক্ষ্ম, বিজ্ঞানীরাও দেখতে পাচ্ছে না, কিন্তু মিনিমাম ভাবে একটা আকার আছেই, যেহেতু তিনি আত্মা এসছে পরমাত্মা থেকে। আপনি বললেন পরমাত্মা, একটা কথা বললেন, তাহলে পরমাত্মাটা দেহের কোথায় থাকে? হ্যাঁ, ভেরি গুড। ভগবান এটা নিজেই গীতায় বলেছেন, আপনার 15 অধ্যায় 15 নম্বর শ্লোক গীতায়, সর্বস্ব চাং হৃদি সন্নিবিষ্ট। এই হৃদি মানে কি? হৃৎপিণ্ড, আমি একটু আগে ইন্ডিকেট করেছেন। ভগবান এবং উপনিষদে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে যেমন একটি বৃক্ষে দুটো পাখি বসে থাকে,
তেমনি একটি পরমাত্মা, একটি জীবাত্মা, প্রত্যেকটা যেখানেই জীবাত্মা আছে সেখানে পরমাত্মা আছে। কেন জীব কোনো কিছু যে বাসনা করে সেটা কিন্তু পরমাত্মা পূর্ণ করে। যদি পরমাত্মা যদি জীবাত্মার সঙ্গে না থাকবে তাহলে জীবাত্মা যতই যা কিছু বাসনা করুক সেটা ফুলফিল হবে না। আচ্ছা, তো সেই জন্য ভগবান নিজে বলেছেন, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে হৃদ্দেশ অর্জুনে তিষ্ঠতি, হৃদয়ে রয়েছি, মানে হৃৎপিণ্ডের মধ্যে রয়েছেন তিনি। মানে হৃদয়ে ভাসমান অবস্থায় আত্মাও আছে, পরমাত্মা আছে। পরমাত্মা আছে। তাহলে এই শরীরটা নিয়ে আমরা এত কিছু করছি, কিন্তু অ্যাকচুয়ালি এই শরীরটা অনিত্য। কিছু সময়ের জন্য এসে আত্মা এবং পরমাত্মার সংস্পর্শে সেটা আকার ধারণ করেছে, কিছু সময় পরে সেটা বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে এই আত্মার পরমাত্মারই খেল, এই দেহটা আসলে কিছুই না। তাহলে আত্মা কি কখনো পরমাত্মা হতে পারে না? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। তো গীতায় এটা বলা আছে, একটা হচ্ছে বিভু চৈতন্য আর একটা হচ্ছে অনু চৈতন্য। ভগবান হচ্ছেন বিভু চৈতন্য আর জীবাত্মা হচ্ছে অনু চৈতন্য। মানে ভগবানের মধ্যে যে সমস্ত গুণাবলী রয়েছে তা সেটা জীবের মধ্যে রয়েছে, আচ্ছা, যে সেটা খুব লিমিটেড। শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেমন স্বর্ণের খনি। স্বর্ণের খনিতে সেখানে মানে অনেক সোনা আছে, কিন্তু সেই সোনা থেকে যদি আমরা কিছু অংশ এনে বিভিন্ন প্রকার গহনা তৈরি করা হয়, তাহলে সেই গহনা যে তৈরি করা হয়েছে সেখানে হয়তো অল্প পরিমাণে সোনা, আর যেখানে সোনার খনি আছে সেখানে অনেক সোনা। কিন্তু এখানে পার্থক্য আছে, সোনার খনি আর সোনার গহনা এর মধ্যে পার্থক্য কি? পরিমাণের পার্থক্য। কিন্তু গুণগতভাবে সোনার খনি আর যে সোনার খনি থেকে যে সোনা নিয়ে আসা হয়েছে একই গুণ। তেমনি ভগবান পরমাত্মা বা পরমাত্মার যিনি মানে সোর্স ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ যে জীবাত্মা, গুণগতভাবে সেম, গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে কম। কিন্তু জীবাত্মার পরমাত্মার মতো সেই সমস্ত ক্ষমতা নেই। যেরকম ধরুন আপনার হৃদয়ে পরমাত্মা আছে, আমার হৃদয়ে পরমাত্মা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর হৃদয়ে পরমাত্মা আছে। এট এ টাইমে পরমাত্মা সকলের হৃদয়ের বাসনা পূর্ণ করেন, সমস্ত জীবের হৃদয়ের বাসনা জানেন তিনি। কিন্তু আপনার মধ্যে যে জীবাত্মা আছে, আমার মধ্যে যে জীবাত্মা আছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু এটা জানে না। এই জন্য কোনো জীবাত্মা তারা যতই তপস্যা করুক, যতই অস্টারিটি করুক, এমন একটা সময় আসবে না যে তারা পরমাত্মা বা ভগবান হয়ে যাবে, সেরকম নয়। এরকম অনেক অনেক মানুষের কনসেপ্ট রয়েছে। আমাদের ভারতে অনেক যোগী আছে, হ্যাঁ, তারা বিভিন্ন যোগ সাধনা করেন। যোগ সাধনা করে এরকম এরকম যোগ সিদ্ধি আছে যে তারা খুব লাইট হয়ে যেতে পারে, একদম জলের উপরে হেঁটে যেতে পারে, বা আগুনের উপর হেঁটে যেতে পারে। তো এটা দেখে সাধারণ মানুষ মনে করেনি হয়তো ভগবান হয়ে গেছে। এটা হচ্ছে সিদ্ধি, যোগ সিদ্ধি। এরকম 8 প্রকার যোগ সিদ্ধি আছে: অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্ত, প্রাকাম্য, সীতা বসিতা, কাম বসায়িতা। কিন্তু ভগবানকে বলা হচ্ছে কি? যোগেশ্বর। যোগেশ্বর, আচ্ছা। কিন্তু এরকম যদি কেউ মনে করে সামান্য একটু যোগ সিদ্ধি আমি দেখালাম, আমি ভগবান হয়ে গেছি, তো আর যদি কেউ শাস্ত্র না পড়ে তাহলে এই দুইজনই চিট, একজন হচ্ছে চিটার আর একজন হচ্ছে চিটেড। তো অধিকাংশ লোক মানুষ আমাদেরকে মানে মানে কি বলে চিট করছে। কেন? আমরা শাস্ত্র জানি না, আমরা চিটেড হতে চাইছি, সেজন্য তারা আমাদেরকে চিটিং করছে। আপনি যদি চিটেড না হতে চান তাহলে আপনাকে বৈদিক শাস্ত্র পড়তে হবে, সেখানে ভগবানের ডেফিনেশন, জীবের ডেফিনেশন, পরমাত্মার ডেফিনেশন, এই জড় জগতের ডেফিনেশন, এভরিথিং ইজ দেয়ার। তো এখানে দেখা যাচ্ছে একটা শরীরে আত্মা একটা থাকবে, একটা পরমাত্মা থাকবে। তো আমার প্রশ্ন হলো, একটা শরীরে তো অনেক ধরনের জীব আছে, একটা মানুষের শরীরে অনেক ধরনের কীটাণু আছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাস আছে। তাহলে সেই জীবগুলোর মধ্যেও পরমাত্মা আছে। তাহলে একটা শরীরে কিন্তু হিসাব করলে প্রধান ওই শরীরের মালিক হিসাবে একটাই আত্মা আছে। তাছাড়া শরীরে বসবাস করছে অনেক ধরনের জীবাণু আছে, সেই আত্মাগুলোও আছে। তাহলে সেই আত্মাটাও যখন কি হচ্ছে, যখন সেই শরীর পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই আত্মাও মারা যাচ্ছে। তার মানে আমাদের শরীরে যে পরমাত্মারা আছে, সেই পরমাত্মাগুলো একই, বিভু চৈতন্য একইভাবে কানেক্টেড আছে, কিন্তু অনুচৈতন্য অনেকগুলো আছে।
তাহলে এখন বলা মানে আমি যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম প্রভুকে, প্রভু আগে উত্তর দিয়েছেন, সেটা হলো একটু চেষ্টা করলে বা বিভিন্ন ধরনের চেষ্টা করলে কি অনুচৈতন্য যে আত্মা, অনেক তপস্যা করার পরে কি বিভু চৈতন্য পরমাত্মা হতে পারে? তা উনি বলে দিলেন ক্লিয়ার, অনেক ধরনের কনসেপ্ট আমাদের ভারতে আছে, তারা চেষ্টা করছে, তারা দেহ রেখেছে কিন্তু ভগবান হতে পারেনি। তা সেই জন্য সেই দিকে আমাদের না গিয়ে তাহলে আমাদের আত্মা যেহেতু আমরা আত্মা পরমাত্মা হতে পারবো না, তাহলে আমাদের আত্মার কাজটা কি, কি করলে পরে আমরা আত্মা হিসাবে সাকসেসফুল হব? ভেরি গুড। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন যে যিনি রসগোল্লা তৈরি করে তিনি বেশি আনন্দ পান, না রসগোল্লা যিনি খান তিনি বেশি আনন্দ পান? তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে রসগোল্লা হওয়াতে কোনো আনন্দ নেই, রসগোল্লা খাওয়াতে আনন্দ। তো ভগবানও কখনো কখনো তারও ভালো লাগে না যে সবাই আমাকে ভগবান বলুক ভগবান বলুক, তাই ভগবান কখনো এই জগতে আসেন ভক্তের দাস হওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা ভগবান হওয়ার চেষ্টা করো না, এটা বৃথা, এটা তো হতে পারবে না, বড় আর কি হবে, তোমার দুর্ভোগ হবে। ভগবান হচ্ছেন ভোক্তা, কিন্তু আমরা জীব কখনো ভোক্তা হতে পারবো না। অতএব আমরা যদি মানে মানে বৃথা সময় নষ্ট করে ভগবান হওয়ার জন্য চেষ্টা করি, তো ভগবান তো হতে পারবো না, ভগবানের মায়া আমাদেরকে দণ্ড দেবে। তো সেই জন্যই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, চৈতন্য মহাপ্রভু বলেছেন। আর এটা খুব একটা সায়েন্টিফিক, এরকম না চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আর ইসকনের মানুষগুলো এতই বোকা যে তাদের আগে টাইটেল ছিল কেউ সাহা, কেউ ব্যানার্জি, কেউ চ্যাটার্জি, এখানে এসে সবাই দাস হয়ে গেছে। মানে এত বোকা, সবাই এখানে সার্ভেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা কি মানে থার্ড ক্লাস লোক, সবাই বস হতে চায়, বস হতে চায়, আর এখানে সবাই এসে দাস হতে, সার্ভেন্ট হতে। কিন্তু না, এটা শাস্ত্রে বলা আছে যে জীবের কনস্টিটিউশনাল পজিশন, জীবের প্রকৃত স্বরূপই হচ্ছে দাস। তো বাংলা একটা কথা আছে, ঢেকি যেখানেই যাবে না কেন সে কি করবে, স্বর্গে গেলেও ঢেকি বাড়া বাঁধবে। সে ভগবানের ধাম বৈকুণ্ঠে গেলেও জীবাত্মা কখনো ভগবান হয়ে যাবে না। যদিও বৈকুণ্ঠ লোকে ভগবানকে আর জীবকে সেটা চেনা মুশকিল, সেখানে সকলে চতুর্ভুজ, জীবাত্মা চতুর্ভুজ, আর সেখানে সমস্ত বিষ্ণুরও চতুর্ভুজ, মানে আমরা ওখানে গেলে চতুর্ভুজ, সবাই চতুর্ভুজ। তাহলে কিভাবে রেকগনাইজ করবে কে ভগবান আর কে ভগবানের সার্ভেন্ট? তো ওখানে একটু পার্থক্য আছে, যিনি ভগবান তার মানে বক্ষে কি থাকে, বক্ষে কৌস্তব মণি থাকে, আর একটা চিহ্ন আছে তার ভগবানের, শ্রীবৎস চিহ্ন, এর মাধ্যমে বোঝা যায় ইনি হচ্ছেন ভগবান। তাছাড়া অন্য কোনো ভাবে চেনার উপায় নেই। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম, তো এটা কিভাবে সায়েন্টিফিক, আমরা দেখি যে এই যে জগতে প্রত্যেকটা প্রাণী সে কারো না কারো সে সেবা করছে। এমনকি হিংস্র প্রাণী, বিষধর সর্প হোক, বাঘ হোক, তার শাবককে, সন্তানকে, স্ত্রীকে, পুত্রকে সে ভালোবাসে। এই ভালোবাসার প্রবণতাটা কোথা থেকে আসছে? এটা পাশাপাশি দুটো পাথরকে রেখে দিন, যে তাদের মধ্যে কি ভালোবাসার আদান প্রদান হয় না? কিন্তু একটা জীবের সঙ্গে আর একটা জীব আপনি রেখে দিন, সেখানে একটু আদান প্রদান হবেই। এটা তার স্বরূপ, সে কাউকে ভালোবাসতে চায়, না হলে কারো কাছ থেকে সে ভালোবাসা পেতে চায়। সে কাউকে সেবা করতে চায়, না হলে কারো কাছ থেকে সে সেবা পেতে চায়। এটা আমরা দেখি যে কাস্টমারের মধ্যে, দোকানদারের মধ্যে একটা আদান প্রদান আছে সেবা করার, ডাক্তার এবং রোগী নার্সের মধ্যে একটা আদান প্রদান আছে। এই যে আমাদের দেশের নেতারা কত পরিশ্রম করে তারা জনগণের সেবা দেওয়ার জন্য চেষ্টা করছেন, তাই না? তো এইভাবে সেবা করার যে একটা প্রবণতা এটা জীবের মধ্যে রয়েছে, তাই সেবা করাটা হচ্ছে তার প্রকৃত স্বরূপ। তো সে যেখানেই যাবে সে সেবা করবে, তাই জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে সে দাস। তো আমাদের ইসকনে মনে হয় সারা বিশ্বে যত জনসংখ্যা আছে 1% কি ভক্ত হয়েছে সারা বিশ্বের জনসংখ্যার মধ্যে? ইসকনের ভক্ত বা দাস হতে চেয়েছে কত পার্সেন্ট হয়েছে? আমার প্রশ্ন হলো বাকিরা কেন দাস হচ্ছে না? আপনি যেটা বলছেন স্বরূপগতভাবে তাদের ইনবিল্ট আছে, তাহলে কেন ওরা দাস হচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। তো চৈতন্য ভাগবত এটা বলা হয়েছে, কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। কেউ মানুক আর না মানুক সবাই ভগবানের দাস। একজন ডাইরেক্ট মানছে আর একজন ইনডাইরেক্ট মানছে। যেরকম আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন 4টে প্রবলেমস রয়েছে আমাদের। কি?
বার্থ, ডেথ, ডিজিজ অ্যান্ড ওল্ড এজ, জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। তো আমি ব্যাধিটা বোঝাচ্ছি, ব্যাধিটা এটা ভগবানের একটা আইন। এই জগতে যে প্রাণী হোক না কেন তার ব্যাধি হবেই, এটা ভগবানের আইন। এখন আপনি ইসকনের ভক্ত হন বা না হন, ব্যাধি ভগবানের আইন, আপনাকে এটা মানতেই হবে। দ্যাট মিনস আপনি ভগবানের সার্ভেন্ট। সেকেন্ড হচ্ছে কি ওল্ড এজ, বার্ধক্য। আপনি ইসকনের ভক্ত হন আর না হন, কৃষ্ণের ভক্ত হন আর না হন, ভগবানের আইন, জন্মগ্রহণ করলে আপনাকে বার্ধক্য হতেই হবে। থার্ড কি বললাম, মৃত্যু, অ্যাজ শিওর অ্যাজ ডেথ। ভগবান বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। অতএব ভগবানের আইন সকলকেই মানতে হবে। একটা হচ্ছে সোজাসুজি ডাইরেক্ট ভগবানের কাছে সারেন্ডার হওয়া, আর একটা হচ্ছে ভগবানের প্রতিনিধিদের কাছে সারেন্ডার হওয়া। যদি আপনি ভগবানের কাছে সরাসরি সারেন্ডার না হন, তাহলে ভগবানের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ভগবানের মায়া, তারা আপনাকে কান ধরে ভগবানের কাছে সারেন্ডার করাবে। এইভাবে জন্ম, মৃত্যু, জরা ব্যাধির মাধ্যমে ধীরে ধীরে প্রসেসিং করার মাধ্যমে লাস্টে যদি আপনি শরণাগত না হন, ভগবান কি করবে, আপনাকে এই যে জগৎটা অ্যানিহিলেশন হবে, মানে পুরো জগৎ ডিস্ট্রয়েড হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, তখন আবার মহাবিষ্ণুর গর্ভে শয়ন করে থাকবেন। আবার আপনার পুনরায় ব্রহ্মার যখন দিন হবে তখন আবার জন্ম হবে। এবং ধীরে 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 একটা সময় আসবে যে ভগবান আপনাকে সারেন্ডার করিয়ে ভগবানের কাছে নিয়ে যাবে। সেটা একটা লেন্দি প্রসেস। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ইমিডিয়েট ভগবানের কাছে শরণাগত হয়ে এই লেন্দি প্রসেসে না গিয়ে ডাইরেক্ট ভগবান ধামে চলে যাবে। তার মানে বোঝা গেল পৃথিবীর জনসংখ্যার যে কয় পার্সেন্ট, 99 তারা মায়ার বশবর্তী হয়ে তারা ভগবানের দাস হচ্ছে না। আর যারা মায়াকে একটু হলে বুঝতে পেরেছে, ভগবানকে একটু হলে বুঝতে পেরেছে, তারা ভগবানের দাসত্ব বরণ করে ভগবানের ধামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বা ধামের দিকে যাচ্ছে। আর যারা মায়ের দাসত্ব করছে তারা ভগবানের ধামে যাওয়ার চেষ্টা করছে না, ভগবানকে মানছে না। তার মানে এই লেন্দি প্রসেসের মাধ্যমে হয়তো কোনো সময় কোনো গুরু বৈষ্ণবদের কৃপায় তারা হয়তো ভগবানের দাসে মানে স্বরূপেতে উপলব্ধি হতে পারবে। তো আমরা খুবই ধন্যবাদ প্রভুকে আমাদের মাঝে পেয়ে, যে প্রভু এত সুন্দরভাবে শাস্ত্রের যুক্তির মাধ্যমে এবং প্রভুপাদ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, যে উদাহরণগুলো পেশ করেছেন, যে উদাহরণ দিয়ে সারা বিশ্বে তিনি প্রচার করেছেন। একটা সময় প্রভুপাদ বৃদ্ধ বয়সে আমেরিকাতে প্রচার করতেন। এমন এমন ব্যক্তিদেরকে, তারা কিন্তু সায়েন্টিফিক এবং তারা সায়েন্স নিয়ে এত পড়াশোনা করেছে, এত উন্নত, তাদেরকে প্রভুপাদ এইসব যুক্তি দিয়ে হারিয়েছেন বলে বৃদ্ধ ব্যক্তির কাছে যুবকরা এবং ক্ষমতাশালী ব্যক্তিরাও প্রভুপাদের কাছে শরণাগত হয়েছে। কারণ প্রভুপাদ ছিলেন ভগবান কৃষ্ণের প্রতিনিধি। প্রভু একটু আগে বললেন যে দুটো ভাবে আমরা দাসত্ব বরণ করতেই হবে আমাদের জীব, একটা হলো ভগবান এবং ভগবানের প্রতিনিধির মাধ্যমে, অথবা এই মায়ার মাধ্যমে। তো প্রভুকে অনেক ধন্যবাদ যে আমরা এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তরগুলো প্রভুর কাছ থেকে পাচ্ছি, এবং ভবিষ্যতেও বিভিন্ন সিরিজের মাধ্যমে আমরা গোপীকান্ত প্রভুর কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন, আপনাদের যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, সেরকম প্রশ্ন নিয়ে আমরা প্রভুকে নিয়ে আসবো। আরও আমরা এর থেকে আমরা এই যুক্তির মাধ্যমে আমাদের যে সন্দেহগুলো আমরা দূর করতে পারবো। হরে কৃষ্ণ। শ্রীধাম মায়াপুর কি, শ্রীল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ।